আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, ভারতে মুসলমানদের বিরুদ্ধে ওয়াকফ সংশোধনী বিল নামে যে একটা কালো আইন তৈরি হয়েছে, এটার বিরুদ্ধে বাংলাদেশের ইসলামিক দলগুলোকে, আলেম সমাজকে এগিয়ে আসতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। এই লড়াই শুধু ভারতের মুসলমানদের একার লড়াই নয়, এই লড়াই বিশ্বের সকল মুসলমানদের। ইসলামিক দল হিসেবে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে, জামাত ইসলাম এর মধ্যে সবথেকে বড় দল বাংলাদেশ জামাত ইসলামী। এর পাশাপাশি আরও অনেক ইসলামী দল আছে ছোটোখাটো, যেমন চরমুনাইর দল আছে, খিলাফত আন্দোলন আছে, হেফাজতে ইসলাম আছে। সকল দলকে এই ওয়াকফ বিল নিয়ে ভারতের মুসলমানদের পাশে দাঁড়াতে হবে এবং সারা বিশ্বে একটা শক্তিশালী নেটওয়ার্ক সৃষ্টি করতে হবে যে এই রকম বৈষম্যমূলক আচরণ যুগ যুগ ধরে ভারত করে আসছে। এরা বাবরি মসজিদ ভাঙে, এরা মসজিদ ভাঙে, এরা মাদ্রাসা ভাঙে। এজন্য বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে, তারা বাংলাদেশের যে সৌদি আরব, দুবাই, কাতার, তুরস্কর যে দূতাবাসগুলো আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এই সব দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা যেন ভারতের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক এবং ভারতের সঙ্গে যে জনশক্তি আমদানিকারক, আমদানি রপ্তানি যে চুক্তি, এইগুলো যেন সব ছিন্ন করে। কারণ ওইসব শুয়োরের বাচ্চারা ভারতের হিন্দুত্ববাদী সংগঠন, জঙ্গি সংগঠন, এদেরকে সোজা করতে মুসলিম বিশ্বেও যদি চেষ্টা করে, তাদের 1 মিনিটও সময় লাগে না, এটা আমার বিশ্বাস। মুসলিম বিশ্ব যদি ভারতের কাছ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করে দেয়, ভারতের যে খাদ্যশস্য এটা নিজেদের দেশে পৌঁছে সার হবে। ভারতের যে খাদ্যশস্য এটা নিজেদের দেশে পচবে। ভারতের সঙ্গে যদি মুসলিম বিশ্ব জনশক্তি আমদানি রপ্তানি চুক্তি বন্ধ করে দেয়, ভারতের যেসব জনশক্তি মুসলিম বিশ্ব থেকে চাকরি করে, কাজ বাজ করে হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠাচ্ছে ভারতে, এটা যদি বন্ধ হয়ে যায়, ভারত অল্প দিনে সোজা হয়ে যাবে। ভারতে যদি মুসলিম বিশ্বগুলো ইরাক, ইরান, আফগানিস্তান তেল রপ্তানি বন্ধ করে দেয়, ভারতের প্লেন উঠবে না আকাশে, ভারতের রাস্তায় ট্রেন চলবে না, রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলবে না, ভারতের রাস্তায় গাড়ি চলবে না। ভারত যদি অবিলম্বে এই আইন বন্ধ করে ক্ষমা না চায়, যদি মসজিদ মাদ্রাসা ভাঙা বন্ধ না করে, যা ভেঙেছে এগুলো ফিরিয়ে দিতে হবে। শুধু ভাঙা বন্ধ করলেই হবে না, এবং এর যথাযথ বিচার করতে হবে। তাদেরকে, যারা এইসব ভেঙেছে, এইসব চক্রান্তকারীদেরকে ফাঁসির আওতায় আনতে হবে। যদি এটা না করে, ভারতকে উচিত শিক্ষা দিতে হবে এবং এজন্য যা যা করার দরকার, বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে, সংগঠন আছে, তাদেরকে সেই কাজগুলো করতে হবে। তার কারণ ভারতের যে ঐতিহ্যগুলো, তাজমহল, আরও অনেক ঐতিহ্য আছে, এই ওয়াকফ সম্পত্তি, এটা শুধু ভারতের মুসলমানদের সম্পদ নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের সম্পদ এবং সারা বিশ্বের মুসলমানদের ঐতিহ্য। তাই দেরি না করে বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশের যত ইসলামিক দলগুলো আছে, তাদেরকে দায়িত্ব নিয়ে ভারতের মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। এবং পাশাপাশি ভারতের মুসলমানদেরকে বলবো, ভারতে যারা, সব হিন্দু খারাপ নয়, যারা শান্তিপ্রিয় ভালো হিন্দু আছে, তাদেরকেও
এই আন্দোলনে, এই লড়াইয়ে আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন চেপে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই দেখার সুযোগ পায়।